মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন দিনের কার্যসূচি অনুযায়ী উত্থাপনীয় সিদ্ধান্ত প্রস্তাবগুলো উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমে মাননীয় সদস্য জনাব মাহমুদুস সামাদ চৌধুরী সিলেট 3-কে তার সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 1975 সালের 15ই আগস্টের কালো রাতে বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদানদের। তারই সাথে সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জাতীয় শহীদ 4 নেতাকে এবং 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে লাল সবুজের পতাকায় বাংলাদেশ। মাননীয় স্পিকার, আমি সালাম জানাচ্ছি আজকের এই অধিবেশনে উপস্থিত দেশরত্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সকল সদস্যবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় হযরত শাহজালাল শাহপুরান রহমতুল্লাহি আলাইহির উত্থাপন করুন। পূর্ণভূমি সিলেট, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসী সহ অন্যান্য সবাইকে প্রস্তাবটি উত্থাপন করুন। মাননীয় আমার যুদ্ধাপরাধীদের বিচার, এটি হলো আমাদের প্রাণের দাবি। মাননীয় মন্ত্রীর কাছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। কতদিনের ভিতরে বিচার কাজ সম্পন্ন করা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে? মাননীয় মন্ত্রী, আমি জানতে চাই। এটা তো প্রস্তাবটা তো এভাবে হবে না, আপনি প্রস্তাবটা উত্থাপন করুন। আমি প্রস্তাবটা উত্থাপন করলাম মাননীয় স্পিকার। আপনি পড়বেন তো, প্রস্তাবটা আপনি পড়বেন। বিচারের উদ্যোগ গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় সদস্য, প্রস্তাবটি সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় সদস্য জনাব মাহমুদ সামাদ চৌধুরী সিলেট 3-কে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সংক্ষেপে বলবেন। মাইক আছে, আপনি বলেন। মাননীয় স্পিকার, ইটস বেটার লেট দ্যান নেভার। দীর্ঘ 38 বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হয়নি। এটি জাতি হিসাবে আমাদের এক চরম ব্যর্থতা। আমাদের এই ব্যর্থতার সুযোগ নিয়ে যুদ্ধাপরাধীদের সহযোগী মীর জাফররা জাতির জনক বঙ্গবন্ধু সহ সপরিবারের সকল সদস্যকে হত্যা করেছিল জেলের ভিতরে জাতীয় 4 নেতাকে, যারা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছিল। হত্যা করেছে নারী, পুরুষ, শিশু সহ নিরীহ জনগণকে। ধর্ষণ সহ পাশবিক নির্যাতন চালিয়েছিল মা বোনদের উপর। ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মিল, কারখানা, এমনকি স্কুল, কলেজ, হাসপাতাল পর্যন্ত জ্বালিয়ে দিয়েছিল। ধ্বংস করেছিল ব্রিজ, হত্যা করেছিল বাঙালির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। মাননীয় স্পিকার, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আজ আমাদের নেত্রী, দেশরণ্য মহামান্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছে। তাই আমরা আর একটি মুহূর্ত বিলম্ব না করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এই ঘৃণিত নর পশুদের বিচার করতে হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে 70-এর নির্বাচনে বাংলার মানুষ যেভাবে রায় দিয়েছিল, 2008 এর নির্বাচনে বাংলার মানুষ এবার ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধাপরাধী এবং বাংলার স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে। বাংলার মানুষ বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের গাড়িতে 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত লাল সবুজের পতাকা আর কখনো দেখতে চায় না। মাননীয় স্পিকার, যুদ্ধাপরাধীদের বিচার না হলে 30 লক্ষ শহীদের রক্ত আমাদের অভিশাপ দেবে। আমরা যদি এবার ব্যর্থ হই তবে ভবিষ্যৎ প্রজন্ম কখনোই আমাদেরকে ক্ষমা করবে না। প্রয়োজনে আমরা জাতিসংঘ সহ অন্যান্য দেশি বিদেশি সংস্থার সাহায্য নিতে পারি। মাননীয় স্পিকার, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই জন্য আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী সংশ্লিষ্ট ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল কবে গঠন করা হবে এবং কতদিনের ভেতর বিচার কাজ সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।